यात्रियों की ध्यान दें, गाड़ी संख्या 52597, गाड़ी संख्या 52597, डायरेक्ट ट्रेन डीजल पावर जो गाड़ी दार्जिलिंग से घूम स्टेशन और घूम से वापस आने वाली। गुड मॉर्निंग ভিউয়ার্স, আজকে আমি আছি দার্জিলিং এ। চলো তোমাদের দেখাই দার্জিলিং এর ভিউটা। এই রুম থেকে কত সুন্দর দেখা যায় তোমাদের দেখাই, চলো দেখতে থাকো। আর আজকে আমরা যাব টয় ট্রেনে জার্নি করতে এবং ম্যাল রোডে ঘুরবো, অনেক কিছু দেখবো এবং কালকে আরো কিছু দেখবো। তোমার সঙ্গে দেখো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিও চ্যানেলটিকে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো ভিডিওর ভিউটা। দেখো কি অসাধারণ ভিউ। এখন কুয়াশা তো তার জন্য ভালো দেখা যাচ্ছে না, বাট ভিউটা দেখো শুধু, চারিদিকে সব কুয়াশা। কলকাতা এখন তেতে আছে আর আমি আছি এখন কুয়াশার ভিতরে। কি ঠান্ডা পড়েছে, তোমায় কি যে বলবো তোমাদের। তোমরা তো দেখলে কত সুন্দর ভিউ, এবার তোমাদের বাইরে নিয়ে যাই চলো। এবং টয় ট্রেনে জার্নি করবো, সেই টয় ট্রেনটা তোমাদের দেখাবো। দেখতে থাকো, ভিডিওর লাস্ট পর্যন্ত থাকো। আর যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাপোর্ট করো। দেখো আরো অনেক কিছুই হবে। এখন হচ্ছে ডোমেস্টিক, পরে ইন্টারন্যাশনাল ট্রিপও হবে তোমাদের সঙ্গেই। চলো ভিউয়ার্স দেখতে থাকো। চলো আমরা চলে এসেছি সেই ম্যাল রোডে, ঐতিহাসিক সকাল সকাল ম্যাল রোডে ভিড় দেখো শুধু। এই দেখো সেই ম্যাল রোডের চোখ। চলো এদিকে তোমাদের ম্যাল রোডের সেই জায়গাটা দেখাই। ওয়েলকাম টু ম্যাল রোড। দেখো এই যে ম্যাল রোডে চলে এসছে, এদিকে পুরো ভিউটা দেখো। 360 মধ্যে দেখিয়ে দিলাম ম্যাল রোডে। চলো দেখা যাক এবার ম্যাল রোডেই। দেখো এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে দার্জিলিং দেখা যায় এই দিকটা দিয়ে। এখন কুয়াশায় ভরা, তার জন্য দেখা যাচ্ছে না। এই যে ম্যাল রোডের অবস্থা। ম্যাল রোডে এখানে দেখো কত সুন্দর লাগছে এখানে। এখন আমি যাচ্ছি দার্জিলিং এ সেই টয় ট্রেন স্টেশনে। টয় ট্রেনে চাপবো, তাই এখন চলে এসেছি দেখো ক্লক টাওয়ারে। চলো দেখাই ক্লক টাওয়ার। চলো যাই। স্টেশন এখান থেকে বেশি দূর না, 5 মিনিট 7 মিনিট লাগবে। চলো যাই আর তোমাদের দেখাতে থাকি ক্লক টাওয়ার। ওই যে স্টেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেই জয় রাইড, দার্জিলিং এর সেই জয় রাইড তোমাদের দেখাবো টয় ট্রেনে চেপে। চলো দেখতে থাকো। দার্জিলিং এসে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমি সেই দার্জিলিং, ঐতিহাসিক দার্জিলিং স্টেশনে। টয় ট্রেন চাপবো, তাই এখনো এসে পারলাম না। একবার বলে এই দিকে, একবার বলে সেই দিক, তাই যাচ্ছি। চলো তোমাদের দেখাতে থাকি। আর একটুখানি দূর আছে, দেখতে থাকো তোমরা। ওই দেখো দার্জিলিং স্টেশন, টয় ট্রেনে চাপবো আমি। চলো তোমাদের দেখাই, তুমি দেখতে থাকো। এই দেখো ওয়েলকাম টু দার্জিলিং স্টেশন। এই দেখো আমার সামনে পিছনে যে ট্রেনটা আছে, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। চলো তোমাদের দেখাই কয়লার ইঞ্জিন, যেটা স্টিম কয়লার ইঞ্জিনটা তোমাদের দেখাই। চলো দেখতে থাকো। এই যে পাশেই রয়েছে, এটা হচ্ছে কয়লার ইঞ্জিন। এই দেখো কত সুন্দর। চলো, এটা হচ্ছে কয়লা দিয়ে চলে। এটাই সব থেকে ঐতিহাসিক জিনিস দার্জিলিং এর, পুরো ভারতবর্ষে। দেখো কত সুন্দর, ওই যে কয়লা ভর্তি রয়েছে। এই দেখো এর সঙ্গে ওই রেকটা জুড়ে দেবে, জুড়ে দিয়ে তারপরে চলবে এটা। সেই ওই যে কয়লার ইঞ্জিন এটা। চলো যাই, আমি তোমাদের দেখা থেকে রাইডটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো দার্জিলিং স্টেশনে আমি চলে এসেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি দার্জিলিং স্টেশন, আর পাহাড়ে ভর্তি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কারণ মেঘলা আকাশ তাই। गाड़ी संख्या 52597, डायरेक्ट ट्रेन डीजल पावर जो गाड़ी दार्जिलिंग से घूम स्टेशन और घूम से वापस आने वाली गाड़ी प्लेटफॉर्म नंबर 1 पे आने। চলো তোমাদের রাইডটা দেখাই, জয় রাইডটা দার্জিলিং এর। দেখতে থাকো। ট্রেনটা দার্জিলিং স্টেশন থেকে এখন বাইরের দিকে যাচ্ছে, টয় ট্রেন রাইডটা। চলো যাই আর তোমাদের রাইডটা দেখাতে থাকি। দার্জিলিং স্টেশন ছেড়ে যাচ্ছে, দেখো এই যে।
ওয়েলকাম টু বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরবে। আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি, ওই দেখো সেই ঐতিহাসিক বাতাসি লুপ। চলো দেখাবো তোমাদের এবং পুরোটা দেখবো, এখান থেকে ফটোশুট করবো আর কত কি করবো। চলো বাতাসিয়া লুপ চলে এসছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে, কিন্তু এখন দেখা যাবে না কারণ এখন কুয়াশায় ভর্তি, তার জন্য দেখা যাবে না। থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এই দেখো বায়োনোকুলার সেট করে রেখেছে, এখানে 50 টাকা দিলে। এখন তো ওয়েদার ভালো নেই তাই দেখা যাচ্ছে না। বাতাসিয়া লুপ দেখো, এই যে কত সুন্দর বাতাসিয়া লুপ দেখো, এই যে বাতাসিয়া লুপ। আর এই যে জামা কাপড় পাওয়া যায় এখানে, জামা কাপড় পরে ফটো তোলে সবাই। এখন এই যে বাতাসিয়া লুপ থেকে আমাদের ট্রেনটা চলে যাবে, এই যে টয় ট্রেনটা। চলো তোমাদের দেখাই এরপরে নেক্সট অফিসে, দেখতে থাকো তোমরা। বাতাসিয়া লুপটা তোমাদের ঘুরে দেখালাম, এবার দেখো এরপর নেক্সট অফিসটা যাবে, তোমাদের দেখাবো সবাইকে। চলো দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি ঘুম স্টেশনে, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট, মানে হাইটের দিক দিয়ে সবার উপরে। আর ফার্স্টে ছিল আগে 2006 সাল পর্যন্ত ওয়ার্ল্ড হাই। 2006 সালের আগে 12,218 ফুট নিয়ে ওয়ার্ল্ডের ফার্স্ট হাইয়েস্ট স্টেশন ছিল আমাদের দেশের গর্ব ঘুম স্টেশন। কিন্তু এখন সেই আর গর্বটা রাখতে দেয়নি আমাদের পড়োশী দেশ চীন। তারা এখন তাঙ্গুলা নামে একটা স্টেশন তারা তৈরি করেছে, সেটা হচ্ছে 16,728 ফুটে উচ্চতায়। কিন্তু আমাদের দেশের ভিতরে সব থেকে উচ্চ আছে এখন এটা ঘুম স্টেশন। 12,218 ফুট নিয়ে আমাদের দেশের গর্ব সেই ঘুম স্টেশন এখনো আছে। খুব সুন্দর জায়গা, এটা সব থেকে উঁচুতে, আরও অনেকটা ঠান্ডা, সবসময় ঠান্ডা থাকে। চলো তোমাদের দেখায় ঘুম স্টেশনটাই ঘুরে, এবং দেখতে থাকো তোমরা। সাবস্ক্রাইব করে দেখো যারা যারা চ্যানেল নতুন আছে, তারা সবাই মিলে দেখতে দেখো। একটা স্টেশন দেখো কত সুন্দর ঘুম স্টেশন। ঠান্ডা এখানে মধ্যে মেঘ উড়ে যাচ্ছে, দেখো আমার মধ্যে ওই দেখো মেঘ উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে ভিউটা। এই যে ঘুম স্টেশন তোমাদের দেখালাম। চলো ট্রেনটা ঘুম স্টেশনের সাইডে তোমাদের দেখাই। এই যে ঘুম স্টেশনের ট্রেনটা দাঁড়িয়ে গেছে, ট্রেনটা এখনো দেখো সুন্দর, কত সুন্দর স্টেশন ঘুম স্টেশন আমাদের। চলো সবার প্রিয় সেই ঘুম স্টেশন দেখো, এই যে সবার প্রিয়।